এভরিওয়ান, অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে অনেক বেশি স্বাগত। আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন আমি দুপুরের লাঞ্চ বসিয়ে দিয়েছি, অনেকক্ষণই সময় হয়ে গেছে। আর কাল যেহেতু দোলযাত্রা, তো আজকে নিরামিষ করিনি, কারণ আমরা পূর্ণিমা হিসেবে পুজো করি না। তো কাল যেহেতু পূর্ণিমা, তো আমরা কালকে নিরামিষ করবো। আজকে এঁচোড়ের তরকারি হচ্ছে, এখন পেঁয়াজ রসুন দিয়েই করছি। আর এঁচোড়টা আমি এই যে সেদ্ধ করে তেলে ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর এখানে মশলাগুলো দিয়ে আমি এখন কষতে শুরু করে দিচ্ছি। আর যেটা হয়েছে সেটা হলো এই যে বেগুন ভাজা আর মুসুরির ডাল। আর কালকে ডাটা তরকারিটা ছিল, সেটা তো আছেই, পুরোটা শেষ হয়নি। তো আমি একটু রিচ খুব বেশি করবো না। তো এখন টাইম হয়ে গেছে 1টা, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। অবশ্যই সঙ্গে থাকবেন, না দেখতে থাকবেন আমার আজকে ব্লগটা। আমি যেহেতু এটা 80% কুক করে রেখেছি, আবার তেলে ফ্রাইও করে নিয়েছি, তার জন্য আমি এটা বেশিক্ষণ সময় দেবো না। আমি আগে মশলাটা রেডি করে নিই। তো চলুন দেখাই কীভাবে আপনাদেরকে করছি মশলাটা। এই যে আমার মশলাটা এখানে কষা। সো গুড ইভিনিং বন্ধুরা, বিকালের চা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি গুজিয়া বানাবো। তো আগে গুজিয়াটা বানিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি কন্টিনিউ করবো, অবশ্যই সঙ্গে থাকবেন, না দেখতে পাবেন। দুপুরের লাঞ্চের পরে আপনাদেরকে ডিটেলসে আজকে লাঞ্চের মেনুগুলো দেখানো হয়নি, কারণ রান্না করে নামানোর সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা খেতে বসে পড়েছে। তো রান্না ওখানে খোলা হয়ে গেছে, তার জন্য আর ওটা শেয়ার করা হলো না। তো যাই হোক, অবশ্যই সঙ্গে থাকবে, না দেখতে পাবেন আমার আজকে ব্লগটা। বন্ধুরা, আমার এখানে গুজিয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন বসিয়ে দিয়েছি মালপোয়া। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে বন্ধু হয়ে থাকে, সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে অগ্রিম শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল আমার আর আমার পরিবারের তরফ থেকে। সকলে খুব ভালো করে দোল খেলো আর মজা